কুলতলির পয়তারহাটের ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দাম সে ইতিমধ্যেই পুলিশের জালে তাকে গ্রেফতার করা হয়েছে। যে ঘটনা পুলিশের উপর হামলার ঘটেছিল গত সোমবার, সেই ঘটনার 3 দিন পর পুলিশের জালে অবশেষে সাদ্দাম। নকল সোনা, জাল নোটের কারবার সহ একাধিক অভিযোগ এই মূল চক্রী সাদ্দামের বিরুদ্ধে। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি। অয়ন, বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা। নিঃসন্দেহে 10 বছর ধরে সাদ্দাম এবং তার সঙ্গে আরও অন্তত 12 থেকে 15 জন একটা বড়সড় গ্যাং চালাচ্ছে। এই গ্যাংয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ। সাদ্দামের নামে এই 10 বছরের মধ্যে 7টা মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে আর্মস অ্যাক্ট রয়েছে, এই মামলাগুলোর মধ্যে প্রতারণা রয়েছে, এই মামলাগুলোর মধ্যে মানুষকে ভয় দেখানোর মতো ঘটনাও রয়েছে। এবং যে কারণে আজকে পুলিশ সুপার সাংবাদিক বৈঠক চলাকালীন বলেছেন যে এরকম যদি আরও ঘটনা এখানে কারুর জানা থাকে বা কেউ যদি সেই ঘটনার শিকার হয়ে থাকেন, তাহলে তারাও যেন অবিলম্বে এসপি অফিসে যোগাযোগ করে তাদের যে নির্দিষ্ট অভিযোগ সেটাও লিপিবদ্ধ করেন। সাদ্দামের কাছ থেকে মূলত কী কী জানতে চাওয়া হবে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সুপার জানাচ্ছেন সেটা হচ্ছে সাদ্দাম কিভাবে এই গ্যাং অপারেট করত। এই গ্যাংয়ে এখনো পর্যন্ত 12 থেকে 15 জন সদস্যের সন্ধান পাওয়া গেছে। গ্যাংটা আরও কত বড়, আরও কারা কারা রয়েছেন সাদ্দামের এই গ্যাংয়ে, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোডাস অপারেন্ডি কি। কারণ কখনো নকল চুলের ব্যবসা, কখনো নকল সোনার ব্যবসা, এইভাবে মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণা। এই পরবর্তীকালে এই প্রতারণার জাল শেষ পর্যন্ত কোথায় গোটানো হতো, এই প্রতারণা এখনো পর্যন্ত কত টাকার, কতজন মানুষকে প্রতারিত করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলি জানতে চাওয়ার কারণেই সাদ্দামকে পুলিশের হেফাজতে চাওয়া হবে। পুলিশের সর্বাধিক হেফাজতের মেয়াদ 14 দিন, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর 7 দিন করে 2 দফায় তার পুলিশ হেফাজত চাওয়া হবে। কারণ এখনো পর্যন্ত যে আর্মস দিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, যেভাবে পুলিশকে সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে সাদ্দাম এবং তার সঙ্গীরা গা ঢাকা দেয়, এবং তার ভাই এখনো পর্যন্ত অ্যাবসকন বা পলাতক। এবং তার ভাই কোথায় থেকে শুরু করে একাধিক তার যে গ্রুপের যারা মেম্বার তারা কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে ঠিক কি কি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এই সাদ্দাম, পুরো বিষয়টাই স্পষ্ট হতে চাইছে পুলিশ। তুমি নজর রাখো অয়ন। এরই পাশাপাশি আপনাদের শোনাবো বারুইপুর পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন। গতকাল গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খানের 3-4টে আলাঘর ছিল। ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।